লাস্ট 2 বছর ধরে এখান থেকেই বাজার করি। কি জানি খাইতেছে এরা, কি খাচ্ছেন ভাই? এই আপেলটা। আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের দেখাবো আমরা মালয়েশিয়ায় কিভাবে বাজারঘাট করি, সেটাই আপনাদের আজকে এই ব্লগের ভিতরে খুলে দেখাবো। সো আমরা আজকে, আমার সাথে আছে রিপন, শাকিল আছে। সো আমরা এখন এই যে আরো বাইরে বাজার করে আসতেছে। আমরা এখন যাচ্ছি পাসারের দিকে। মালয়েশিয়ায় সাপ্তাহিক হাটে বলে পাসার। আসলে আমরা মালয়েশিয়ায় যেখানে থাকি একদম গ্রামের সাইডে, দেখেন একদম গ্রাম না, এখান থেকে কেএলএ যাইতে আপনার 40 মিনিট টাইম লাগে যদি আমরা প্রাইভেটে যাই। আমাদের রুম থেকে সাইকেলে আমাদের কোম্পানিতে আসতে সর্বোচ্চ 1 মিনিট টাইম লাগে, বেশি লাগে না। আর যদি হেঁটে আসি তো 4-5 মিনিট টাইম লাগে। তো আমাদের কোম্পানিটা এই যে আমাদের, আর আমরা এখানে আসছি 2022 সালের ডিসেম্বর মাসে। আর কোম্পানির সামনে এই যে এখানটা বার্গারের দোকান আছে, মাঝে মাঝে আমরা এখান থেকে খাই। আমাদের কোম্পানির লোগোটা এই যে ডিপিসি, ডিওয়াই পাওয়ার সিস্টেম। আসলে আমাদের কোম্পানিতে কাজ হয় আপনার ইলেকট্রনিক্সের অ্যাডাপ্টার তৈরি করি আমরা। এই যে যারা আসতেছে এদের দেখতে পাচ্ছেন, এরা আমাদের কোম্পানিতে কাজ করে, নেপালি, এরাও আমাদের কোম্পানিতে কাজ করে। এ মুকেশ, সো এরা বাজার করে চলে আসছে, আমরাও যাচ্ছি বাজার করতে। এদের কোম্পানির আরো বাংলাদেশি বাইরা আছে, এরাও যাচ্ছে সবাই বাজার করতে। কিন্তু কি জানি খাইতেছে এরা, কি খাচ্ছেন ভাই? মাঙ্গা মাঙ্গা। আসলে এরা সবাই বাজার করতে যাচ্ছে আর আমরা এই যে সাইকেলে যাচ্ছি। এখন একদম পুরো গ্রামের ভিতরে ঢুকে গেছি আমরা। দেখছেন আশেপাশে ভাঙ্গাচোরা বাড়ি, অথচ গাড়ি ধুইছে কি পরিমাণ। আলোচনাদের গ্রামের বাড়ি বলে প্রত্যেকে বাড়ির সামনে এরকম ফুল গাছ আছে, আসলে সুন্দর। আর এটা কি সুপারি গাছ, বাজারটা জানি না। দেখেন সুপারিটা আগের কত বড় সাইজ, ভাই রে ভাই, এইভাবে দেখতে। আমাদের কাঙ্ক্ষিত এই যে তেলে পেট্রোমে দিয়েছেন, কোনো মানুষ নাই, তেল প্রচুর তেল আছে, প্রচুর তেল। হ্যাঁ, মানে আমি তেলে পেট্রোল যাচ্ছি এখন, কোনো মানুষ নাই কিন্তু তেল প্রচুর আছে। সো আমরা এখন এই যে আমাদের পাশারে চলে আসছি। এটা আছে রান্তুবাঞ্জাং, কেলাঙ্গে অবস্থিত। যারা আশেপাশ থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আমাকে তোমারই নিয়ে নিলাম। হ্যাঁ, আমাদের ফলের দোকান বাড়ছে, আসলে আজকে সব টাটকা টাটকা ফল রয়েছে। সো আমরা এক জায়গায় সাইকেলটা পার্কিং করে আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো। আমাদের কাউসার, ইমন ভাই সবাই এখানে পান খাচ্ছে, এখান থেকে আমরা আসতেছি। তাই এখানে আমরা তালা মারছি, মারে এখন বাজারের প্রস্তুতি নিচ্ছি। এই যে আমাদের টাকলা আছে, এই যে এখানে আমাদের 2 পাগলা, এই যে 2 পাগলা এখানে বাজার শেষ। তোমাকে ভিডিও আছে তো। আর এখানে গরুর মাংস বিক্রি করতেছে, অবশ্যই দেখাবো একটু পরে আপনাদের। কাঙ্ক্ষিত ফলের দোকান, এখানে তুলনামূলক অনেক কম দামে নেয়। তো আপনারা দেখেন এখানে প্রতিটা প্লেট না ফাইন, তুমি আর কি পারে না। শাকিলের হাতে যে ড্রাগনটা দেখছেন, এই আপেলটা, তো এটা 5 রিঙ্গিত করে। অন্য জায়গার তুলনায় এই তামিলকের দোকানের দাম কম নিচে। এ বাড়া বাড়া, ব্রোকলি নিয়ে নিলাম, টমেটো নিয়ে নিছি, আর এগুলো আরও কিছু নিব। ভিডিও চলেছে রিপন। এই যে দেখতে পাচ্ছেন ওইখানে যে 2 জনের স্বামী স্ত্রীরা ব্যবসা করে। এখানে আসলে সব কিছুই আছে, একদম মশলাপাতি থেকে শুরু করে সব কিছুই একদম, যার পেঁয়াজ রসুন। আর দাম অন্য জায়গার তুলনায় কম, 3 টাকা 4 টাকা 2 টাকা করে সব কিলো। এই যে আমাদের বড় ভাই বাজার করতেছে, ভাই নিচ্ছে ভাই। লাস্ট 2 বছর ধরে এখান থেকেই বাজার করি। এখানে আসলে দাম কম না ভাই, বাংলাদেশের তুলনায় এই জায়গায় দাম কম। বাংলাদেশ তোমরা ফোন করতে পারে, এগুলো কি ভাই? বাংলাদেশ সবাই খারাপ আছে না, কিছু 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 ভালো, কিছু কিছু খারাপ। যাই হোক, মাছের ইটা ভালো আছে না? কিলি মাছটা ক্লিয়ার আছে না? টিপে দাও না। এই যে মালয়েশিয়াতে এরকম জামা কাপড়ের দোকান পুরো হাটের দিন বসে। আমাদের বাংলাদেশে যেরকম পুরাতন বসে এরকম বসে। এই শাকিল জামা কাপড় বাছাবাছি করতেছে, কোনটা পছন্দ হয়, কত টাকা দাম, এটা দেখে যদি ভালো লাগে অবশ্যই নিবে। এখানে হুডির কালেকশন আছে, যেহেতু এদেশে শীত নাই তারপরে হুডি আছে। দেখছো, শীত নাই তারপরে হুডি বিক্রি করে। আর এই দোকানদার আছে মহিলা, 25 টাকা করে। কি করে দেখতো কেমন লাগতেছে? ও না, অত ভালো না।
তুমি আমার ব্র্যান্ডে চালাতে পারো না, কিন্তু জাস্ট দর্শকদের দেখানোর জন্য। আসলে এগুলো প্রাইসটা কেমন একটু বলবো শাকিল? 25 টাকা করে পার পিস, প্রত্যেকটা 25 টাকা, যেটা বাংলা টাকায় আপনার 600-700 টাকা হয় মেবি। কারণ ট্রাউজারের কালেকশন আছে, এতে বাংলাদেশি ভাইয়েরা কিনতেছে সব। আজকের অধিবেশন আমরা এখানে শেষ করতেছি। আসলে এখানে বাজারে সব জায়গায় দোকানের দাম এক, দাম বাড়ছে সামান্য, ওইটা কোনো এটা কোনো বিষয় না। আমাদের বেতন ঠিক আছে, সমস্যা নেই। ওটি নাই যেহেতু বেতনের কথা টাকার মান নিতে পারছে তো। অন ক্যামেরায় বলা উচিত। যাই হোক, আজকের ব্লগটা আমরা এখানে শেষ ওই করতেছি। বিশ্বের সমস্যা, সেই সমস্যার প্রভাব আমাদের এখানেও আছে, আমাদের এই কম আছে, কাজেও আছে। পেট্রোল পাম্পের দিক দেখছেন আপনি? আমি তো ভিডিও দিতে করছি, পেট্রোল পাম্প পুরো ফাঁকা, তেল আছে, পর্যাপ্ত পরিমাণ তেল আছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন দিয়ে। ধন্যবাদ।